কেউ যদি পায়ের পাতাটা উপরের দিকে ওঠাতে না পারে, হাঁটতে গেলে বারবার হোঁচট খায়, পায়ে অবশ অবশ ভাব লাগতে থাকে, ওটাকে আমরা বলি ফুট ড্রপ। ফুট ড্রপ সাধারণত এক পায়েই বেশিরভাগ হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দু পায়েও হতে পারে। এর কারণগুলো যদি আমরা ভাগ করি তাহলে এটাকে বলি আমরা পেরিফেরাল নার্ভের কারণে হতে পারে, এটা স্পাইনাল কজে হতে পারে, এটা ব্রেইনের কারণে হতে পারে, বা মাংসপেশির কারণে হতে পারে। তাহলে সবচেয়ে কমন যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভ। তাহলে এখানে একটা নার্ভ আছে যেটাকে বলি আমরা কমন পেরোনিয়াল নার্ভ। এই পায়ের এই নার্ভটি কোনো কারণে যদি দীর্ঘক্ষণ কম্প্রেশন হয়ে থাকে, কেউ যদি দু পা ক্রস করে দীর্ঘক্ষণ বসে থাকে, স্কোয়াটিং পজিশনে দীর্ঘক্ষণ বসে থাকে, বা যাদের একটু ফ্যাট কম থাকে শরীরে তারা যদি দীর্ঘক্ষণ কোথাও নর্মালি বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু পাটা ঝিঝি করে ওখানে দুর্বল হয়ে যেতে পারে। এটা সাময়িক কারণে হয় এবং সেটা দেখা যাচ্ছে যে কোনো চিকিৎসা ছাড়াই ঠিক হয়ে যায়। আবার কোনো কারণে যদি এই পেরিফেরাল নার্ভসের কোনো ইনফ্ল্যামেশনস, নিউরাইটিস বলি, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। এবং কোনো জীবাণুর আক্রমণে ভাইরাল কারণেও কিন্তু সেটা হতে পারে, অন্য কোনো ইনফ্ল্যামেটরি এজেন্টসের কারণেও সেটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার পড়ে। আবার স্পাইনাল কজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্লিপ ডিস্ক বা আমরা বলি প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এই ডিস্কটা দুই হাড়ের জয়েন্টের মাঝখানে যেটা থাকে সেটা কিন্তু স্লিপ করে গিয়ে এই নার্ভ রুটে কম্প্রেশন পড়ে ফুট ড্রপ হয়ে যায়। আবার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বলি, স্পাইনাল যে নার্ভসগুলা যায়, যে আমরা বলি কর্ডেইকুইনা, সেগুলা প্রেসার পড়ে স্পাইনাল ক্যানাল স্টেনোস হয়েও কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার জন্য কিন্তু এটা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে ফুট ড্রপটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা কিন্তু আস্তে 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 করে হয়। দীর্ঘদিন কোমরে ব্যথা আছে, আবার তারপরে দেখা যাচ্ছে যে দুর্বলতা থেকে ফুট ড্রপ হয়ে গেল। কিন্তু কতগুলা ফুট ড্রপ আছে হঠাৎ করে ফুট ড্রপ হয়, তাহলে সেটাকে আমরা সেন্ট্রাল কজ বলি, ব্রেইনের থেকে সেটা হতে পারে। এটা কিন্তু ব্রেইনের এক ধরনের স্ট্রোক, সেখান থেকে কিন্তু ফুট ড্রপটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সাধারণত হঠাৎ করে হয় এবং মাংসপেশিগুলা কিন্তু ঢিলা হয়ে যায় না। আমরা অন্যান্য ক্ষেত্রে যেটা দেখি যে পেরিফেরাল নার্ভের কারণে বা মাসলের কারণে সে কিন্তু মাংসপেশি ঢিলা হয়ে যায়, আর এই স্ট্রোকের কারণে কিন্তু হঠাৎ করে হয় এবং সেক্ষেত্রে মাংসপেশিগুলো টাইট থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রোকের চিকিৎসাটা জরুরিভাবে ইমার্জেন্সি চিকিৎসা করে সেই ফুট ড্রপ ঠিক করতে হয়। আর কিছু ক্ষেত্রে মাসেল বা মাংসপেশির কারণে হয়ে থাকে, মায়োসাইটিস আমরা বলি, মাসকুলার ডিস্ট্রফি, এই কতগুলা কারণ আছে যার জন্য কিন্তু এই আমাদের ফুট ড্রপ হতে পারে।